আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, বহু অপেক্ষার পর অপেক্ষার একেবারে ধারপ্রান্তে এসে পৌঁছেছি আমরা সুলতানপুর একতা যুব সংঘ। আমাকে অনেকেই মেসেজ করছেন, কমেন্ট করছেন, অনেকদিন যাবত অনেকের শত শত মেসেজের রিপ্লাই দিতে পারতেছি না আমি। হয়তো কিছু কিছু মানুষের রিপ্লাই দিছি যে সুলতানপুর মাঠের ফাইনাল খেলা কবে। ফাইনাল খেলার ডেট নির্ধারিত হয়েছে, আপনাদেরকে বলবো। তার আগে বলে নেই, আজকের ভিডিও এবং ফাইনাল ম্যাচের সুলতানপুর একতা যুব সংঘর মাঠে, সুলতানপুর ফুটবল একাডেমি মাঠে যে হাই ভোল্টেজ মেগা গ্রান্ড ফাইনাল ম্যাচ করাবে, সেই ফাইনাল ম্যাচের লাইভ স্পন্সর কিছু অগ্রিম করে রেখেছেন আবিদপুর ইন্টারনেট অ্যাপস। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, আবিদপুর ইন্টারনেট অ্যাপস ইনস্টল করবেন। সেখান থেকে আপনারা অল্প মূল্যে, স্বল্প মূল্যে, একেবারে অল্প টাকায় নিজের পছন্দের মতো, চয়েস মতো এমবি, মিনিট, ভান্ডেল প্যাক, কম্বো প্যাক, ফ্যামিলি প্যাক রিচার্জ করতে পারবেন। চলুন আমরা কথা বলি খেলা সম্পর্কে। এই সুলতানপুর মাঠে 2025-এ এসে হুন্ডো ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট গড়িয়েছে, আমরা দেখেছি। এবং সরাসরি ফাইনালে কিন্তু অবস্থান করেছে ফতেহাবাদ ফুটবল একাদশ বনাম দুলালপুর ফুটবল একাদশ। আর সেই গ্র্যান্ড মেগা ফাইনাল ম্যাচ কিন্তু গড়াবে আগামী 22শে নভেম্বর রোজ শনিবার এই সুলতানপুর ফুটবল একাডেমি মাঠে। আর উক্ত হাই ভোল্টেজ ফুটবল ম্যাচের সভাপতিত্ব করবেন সুলতানপুর গ্রামের কৃতি সন্তান, মানবিক ডাক্তার নামে খ্যাত ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস ইউরোলজি, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি। আর উক্ত হাই ভোল্টেজ ফুটবল ম্যাচে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান লিটন, বেলজিয়াম বিএনপির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি কিন্তু এই মাঠে ফাইনাল ম্যাচে গ্র্যান্ড মেগা ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি আরো প্লাস হয়েছে আমাদের মাঠের কিছু কাজ। আমরা নতুন ভাবে দেখলাম যে সুলতানপুর একতা যুব সংঘের নতুন নবগঠিত কমিটি হওয়ার পর থেকে যেমন সুন্দর একটা চমৎকার টুর্নামেন্ট আমরা পেয়েছি, তেমন সুন্দর চমৎকার কিছু কাজ কিন্তু আমরা মাঠে পেয়েছি ডাক্তার হাবিবুর রহমানের হাত ধরে, এবং একতা যুব সংঘে আরো যারা কার্যনির্বাহী কমিটির সদস্য আছেন তাদের হাত ধরে, এবং গোটা সুলতানপুর গ্রামবাসীর সহযোগিতা, সুপরামর্শে, অক্লান্ত পরিশ্রমে সুন্দরভাবে একটা মঞ্চ করা হয়েছে, স্থায়ী মঞ্চ। প্রত্যেক বছর ডেকোরেশন করে অনেক ব্যয়বহুল টাকা খরচ করে মঞ্চ করা হয়, কিন্তু সেই মঞ্চে অধিক সংখ্যক লোক বসতে পারে না, দাঁড়াতে পারে না, ধারণ ক্ষমতা কম থাকে। এখন যে মঞ্চ করা হয়েছে একেবারে 1 2 3 4 স্টেপে, প্রথম সারির মেহমানরা থাকবেন, দ্বিতীয় সারিতে, তৃতীয় সারিতে, চতুর্থ সারিতে পর্যন্ত উপর দিয়ে সামিয়ানা করা হবে। এবং চতুর্পাশটা একটু জুম যদি করে আব্দুল্লাহ, চতুর্পাশে কিন্তু খুঁটি বসানো হয়েছে, একেবারে আরসিসি ডালাই করা খুঁটি, একেবারে রং করে চমৎকার ভাবে সাজানো হয়েছে। এইখানটাতে এখনো কাজ চলতেছে। জাকির ভাইকে আমরা সবসময় মাঠে এসে দেখি, তিনি আসলে সুলতানপুর একতা যুব সংঘের দপ্তর সম্পাদক জাকির ভাই, তিনি সবসময় এই মাঠের উন্নয়নের কাজে ব্যস্ত থাকেন। জাকির ভাই, আসসালামু আলাইকুম। একটু কথা বলেন, আসলে একটু উনি খুব ব্যস্ত মানুষ। আমরা আগামী শনিবারে যে খেলার প্রস্তুতি কেমন আপনাদের? ইনশাল্লাহ আমাদের মোটামুটি সুন্দর, এখন সবাই তো দেখতেছে। ইনশাল্লাহ আমাদের আরো বাকি আছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করব। আর এই যে সুলতানপুর একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত এত সুন্দর চমৎকার একটা আয়োজন হলো, তারপর এখন নতুন নবগঠিত কমিটি হওয়ার পরে আপনারা দায়িত্ব নেওয়ার পরে এত সুন্দর একটা মঞ্চ করলেন, সাইড দিয়ে আরসি ডালাই খুঁটি বসালেন, আসলে এই বিষয়টা কেমন ভাবে নিচ্ছেন? আমরা মোটামুটি যা করছি, সামনে ইনশাল্লাহ আরো ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরো আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাকির ভাই অনেক পরিশ্রমী মানুষ, তিনি এই মাঠের জন্য, এই টুর্নামেন্টের জন্য সবসময় অনেক পরিশ্রম করে যান, সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন, খেয়াল রাখেন। আমরা যদি আরেকজন ব্যক্তির সাথে কথা বলি, যিনি সুলতানপুর একতা যুব সংঘের ক্রীড়া সম্পাদক এবং সুলতানপুর একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত এই হুন্ডো ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা, তিনি আর পারিবারিক কাজ করতেছেন মাঠের পাশে, তিনিও সবসময় মাঠে থাকেন। আসলে তিনি এমন একজন ব্যক্তি, এই মোশাররফ হোসেন, তিনি যদি মাঠ থেকে দূরে চলে যান কিন্তু তার মনটা কিন্তু পড়ে থাকে এই মাঠে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনি পারিবারিক কাজ করতেছেন, তার মধ্যে ডিস্টার্ব করলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে টুর্নামেন্ট শেষ, শুধু একটা ম্যাচ আছে, সেই কাঙ্ক্ষিত মেগা গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, সেই ম্যাচে সরাসরি লড়াই করবে ফতেহাবাদ ফুটবল একাদশ বনাম দুলালপুর ফুটবল একাদশ। আর সেই ম্যাচে তো অবশ্যই সাইদুর রহমান লিটন সাহেব প্রধান অতিথি, না? ইনশাআল্লাহ তিনি আসবেন। হেলিকপ্টারে আসবেন কিনা এটা এখনো বলা যাচ্ছে না, যদিও বলা ছিল যে আসবেন, আসতেও পারেন, না আসতে পারেন, তবে তিনি প্রধান অতিথি। কিন্তু আমরা যে মাঠের কাজ দেখলাম,
এত বছর যাবত এই সুলতানপুর একতা যুব সংঘ এই সুলতানপুর গ্রামের জন্য মাঠের জন্য অনেক কাজ করছে, কিন্তু এবার এসে একটু ভিন্নতা। ডক্টর হাবিবুর রহমান সাহেব যখন সভাপতি হলো এবং আপনারা যখন নতুন নবগঠিত কমিটি করলেন, এখনকার সময়তে এসে অনেক আপডেট দেখতেছি, কাজের অনেক ব্যতিক্রম কিছু বিষয় কিন্তু আমাদের চোখে পড়েছে। এই বিষয়গুলো আসলে কিভাবে আমরা নিব বা আপনারা নিচ্ছেন? আসলে এটা আসলে আমি ৫ বছর ৬ বছর বাড়িতে বিদেশে আসার পরে আমি একটু উদ্যোক্তা নিলাম যে আসলে এত বড় একটা মাঠ আমাদের, মাঠে কিন্তু খাটিয়েছিল, মাঝখানে একটা গর্ত আছিল বিরাট বড় পুকুরের মতন। এটা কিন্তু আমার ভাই এটা ফুরাই দিয়ে গেছে। ফুরাই দেওয়ার পরে মাঠ বিরাট বড় হয়ে গেছে। তারপরে দেখা গেছে কি আমি বাহিরতে আইসা দেখি মাঠ খালি থাকে। তখন চিন্তা ভাবনা করলাম যে একটা টুর্নামেন্ট ছাড়ি, দেখি কি অবস্থা। পোলাপানরে হাসি উল্লাসে রাখি। হাসি উল্লাসের সাথে, সাথে দেখা যায় কি একেবারে জমজমাট হয়ে গেছে। এই পর্যন্ত ৫ টা টুর্নামেন্ট আমি আপনি আসার পর হয়েছে। পরিচালনা করলাম। এর মধ্যে আমি গত বছর আমি এটার টুর্নামেন্ট আহ্বায়ক ছিলাম। এই বছর ইনশাল্লাহ এই টুর্নামেন্ট আহ্বায়ক আছি। তো এবার সর্বশেষ আমি চাইছি না যে এবার আহ্বায়ক থাকবো আমি। কারণ কি আমি চাইছিলাম যে এটাতে দূরে থাকার জন্য, না আমারে ওই নতুন সভাপতি বা আরো অন্যান্যরা আমারে ছাড়লো না। যাক, আমি একটু ভুল পড়ছি দিলে, আপনি প্রধান উপদেষ্টা হলো এমদাদ হোসাইন ভাই, আপনি হলেন মাঠ টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক, আমি ভুল বলছিলাম। তখন এগুলা নিয়ে কিন্তু এখন আমরা করছি। করাতে এই যে এগুলা কাজ আমি চতুর্দিকে আমার বন্ধু বান্ধব থেকে বা এভাবে টাকায় অনেকের কাছ থেকে একটু সহযোগিতা পেয়ে, বা আগে সহযোগিতাটা আমরা চেয়ে নিছিলাম, নেওয়ার পরে যেহেতু একটু আমাদেরকে আশ্বাস দিয়েছে, দেওয়ার পর আমরা এগুলা কাজ ধরেছি। এগুলা আলহামদুলিল্লাহ আমরা নিজেও একটু করতেছি ওদের সাথে, কইরা দেখতেছি কাজ একটা ভালো করার জন্য বা নতুন একটা সিস্টেম ফুটানোর জন্য চাইছি যে আমাদের একটু আলোড়ন হোক আমাদের মাঠটা। ঠিক আছে? এই ইনশাল্লাহ আমরা মাঠে প্যান্ডেলটা করেছি ফাঁকা করে, একবারে স্টেপ বাই স্টেপ করেছি। আর স্টেজ, হ্যাঁ, এরপর চতুর্দিকে আমরা প্লেয়ার বসিয়েছি। আবার এর রশি বাঁধাই করব, বাঁধাই করে দর্শক যেন কোনো রকমে কোনো উশৃঙ্খলা না করতে পারে, মাঠে প্রবেশ না করতে পারে। আর এগুলারে আমরা ওই সৌন্দর্য পাইছি। প্রায় আমাদের ৩ লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই পিলার আর এইটাই স্থায়ী স্টেজ মঞ্চ তৈরি করা। হ্যাঁ, তো এগুলো আছে আলহামদুলিল্লাহ। যে সামনের দিকে দেখা যাক, এবছর আবার লিটন ভাই আমাদের প্রধান অতিথি ছিল, একটু বাহিরে থাকাতে আমাদের এই খেলাটা, ফাইনাল খেলাটা একটু লেট হয়ে গেছে। তো এখন আমরা লিটন ভাই বলছে যে আজকে আসবে 10টার সময় নামছে বাংলাদেশে আসছে, লন্ডন থেকে, বেলজিয়াম থেকে। তো আশা করি যে এখন ওনায় বলছে যে আপনারা ডেট দেন। তো আমরা ডেট দিয়েছি সামনে শনিবারে 22 তারিখ। তো ইনশাল্লাহ খেলাটা আমাদের আজকে সোমবার, আর 4-5 দিন আছে। তো আশা করি যে খেলাটারে সর্বোচ্চ আকার ধারণ করে দিয়ে আমরা চেষ্টা করতেছি যে একটা বিপুল উদ্দীপনা উৎসবের মধ্য দিয়ে যেন সম্পূর্ণ সমাপ্ত করা যায়। মানে বিভিন্ন মাঠ থেকে এটা অন্যরকম করে একটা সৃষ্টি করার জন্য, ব্যতিক্রম কিছু সৃষ্টি করার জন্য চেয়েছি যে দেখতেছি। আর চতুর্দিকে আমরা মাঠের কাজ করছি, মাঠটা বাড়াইছি ওই দিক দিয়ে, এদিক দিয়ে আবার গ্যালারি করছি। এখন দেখি কি করা যায় আর সামনের দিকে যতটুকু করার। একটা বিষয়, হয়তো সামনের বছরগুলো তো এইভাবে টুর্নামেন্টের ধারাবাহিকতা থাকবে আশা করি, এবং বিভিন্ন এলাকাতে এরকম বড় বড় মাঠ আছে কিন্তু খেলাধুলা হয় না। সকলে আসলে মাদকাসক্ত, ফ্রি ফায়ার, পাবজি, ক্লাশ অফ ক্ল্যান্সে আসক্ত, ইয়াং জেনারেশন খেলাধুলা করে না। এই বিষয়টার জন্য আসলে আপনি ইয়াং জেনারেশনদেরকে বা যাদের গ্রামে মাঠ আছে তাদের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা রাখবেন বা তাদেরকে কি বার্তা বা মেসেজ দিবেন? মেসেজটা এটাই দিতে চাই যে আসলে আমাদের মতো আমরা যেহেতু চেয়েছি একটা মাঠের মধ্যে খেলাধুলা দিলে, তাহলে এই বাবা গাঞ্জা এগুলা থেকে দূরে থাকতে পারে। আমি সবাইকে, যাদের গ্রামে মাঠ আছে, বড় বড় মাঠ আছে বা ছোট হোক আর বড় হোক, আমি চাই যে সবাইকে এই খেলাধুলার মধ্যে দিন কাটাক, যে মাদকের জন্য আসক্ত না হয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করুক। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করবে, স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আরেকটি কথা বলি যে আসলে এখানে এখন একটু আমাদের লাইফে যে একটু কথা বলার জন্য রিকোয়েস্ট করছে, আসলে আমি একটু কাজ করতেছি। আমি তো বললামই উনি পারিবারিক কাজ করতেছে এই পরিবেশে। না, পারিবারিক কাজ তো করতেই পারেন।
এই এই আর কি। মাঠের পাশে ওনার ঘর, তো উনি এইখানেই তো কাজ করবে, কোথায় করবে? মনে কিছু করবেন না, এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওনার বাড়ির পাশে, তো উনি এখানে তো থাকবে। তো দর্শক আসলে আমরা একেবারে কনফার্ম যে আগামী 22শে নভেম্বর রোজ শনিবার এই মাঠে হুন্ডো ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ, আমি আবারও বলছি সুলতানপুর একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত হুন্ডো ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ মেগা গ্র্যান্ড ফাইনাল ম্যাচ কিন্তু গড়াবে 22শে নভেম্বর রোজ শনিবার বিকাল 3 ঘটিকায় সুলতানপুর ফুটবল একাডেমি মাঠে। আমি লোকেশন বলেছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার 6 নং ফতেহাবাদ ইউনিয়ন সুলতানপুর গ্রামের ঐতিহ্যবাহী সুলতানপুর ফুটবল মাঠে এই ম্যাচ করাবে। আর সরাসরি ফাইনাল ম্যাচে কিন্তু লড়াই করবে ফতেহাবাদ ফুটবল একাদশ বনাম দুলালপুর ফুটবল একাদশ। আর উক্ত ম্যাচে কিন্তু লাইভ স্পন্সর করেছেন আবিদপুর ইন্টারনেট অ্যাপস। আপনাদেরকে আবারও বলছি, আপনারা সরাসরি এখানে গিয়ে প্লে স্টোর থেকে আবিদপুর অ্যাপস ইনস্টল করবেন, সেখান থেকে আপনারা হয়তো একটা ভালো পরিমাণের একেবারে নিজের চয়েস মতো পছন্দের মতো এমবি মিনিট বান্ডেল প্যাক ফ্যামিলি প্যাক কম্বো প্যাক কিনতে পারবেন এবং রিচার্জ করতে পারবেন। এবং উক্ত হাই ভোল্টেজ গ্র্যান্ড ফাইনাল ম্যাচে কিন্তু সভাপতিত্ব করবেন সুলতানপুর গ্রামেরই কৃতি সন্তান মানবিক ডাক্তার নামে খ্যাত ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। এবং উক্ত হাই ভোল্টেজ ফুটবল ম্যাচে গ্র্যান্ড মেগা ফাইনাল ম্যাচে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান লিটন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বেলজিয়াম বিএনপির সভাপতি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবশেষ আমি আবারও বলছি, আপনারা সকলে চলে আসবেন এই সুলতানপুর ফুটবল একাডেমি মাঠে আগামী 22শে নভেম্বর রোজ শনিবার। এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।